সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ রিপন মিয়া। আপনি আমি সবাই তাকে চিনি। এই যে ভিডিওতে এসে যে বলে এটাই বাস্তব, হা 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 হা, আই লাভ ইউ। তা আমিও আসলে তাকে পছন্দ করি, বিশেষ করে তার সরলতার জন্য। কিন্তু গত পরশুদিন থেকে খুব আলোচনায় রয়েছে এবং পুরো দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। তারকারাও তাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে এবং সাধারণ মানুষও তর্ক বিতর্কে জড়াচ্ছে। রিপন মিয়া জনপ্রিয়তা পাওয়ার পরে তার মা বাবাকে দেখে না। হ্যাঁ, এটা বেসরকারি টেলিভিশনে তার মা এবং তার বাবার উভয়েরই কিছু বক্তব্য আমরা দেখেছি, এটা এসেছে। কিন্তু প্ররোচনায় পড়ে এটা তারা বক্তব্যটা বলেছে নাকি আগে পিছে আরও অনেক কিছু বক্তব্যের সাথে বলেছে, এখন এইটা তো আসলে আপনি আমি জানি না। যাই হোক, সাধারণ মানুষের এই বিষয়গুলো নিয়ে আগ্রহী থাকে। আর রিপন মিয়া যেহেতু দীর্ঘদিন যাবৎ আলোচনায় রয়েছেন, তো তার বিষয়ে আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। সালমান মুক্তাদির, প্রিসিলা এবং অনেক তারকারা দেখলাম এবং জনপ্রিয় মুখ দেখলাম কথা বলছে এই বিষয়টাকে নিয়ে। আসলে দেখেন, জীবন পথে অনেক সমস্যাই থাকে, প্রত্যেক ঘরে ঘরেই এই ধরনের গল্প থাকে। অনেকের চাপা ক্ষোভ থাকে, ভিতরে মায়াটা অনেক সময় দেখায় না, তো নানা ধরনের গল্প তাদের থাকতে পারে। তারপরে রিপন মিয়া আসলে অসচ্ছল একটা পরিবার এবং গরিব ঘরের সন্তান। সে রাজমিস্ত্রির কাজ করতো। শিক্ষা দীক্ষার দিক থেকেও তারা খুব একটা ওরকমভাবে শিক্ষিত না, আপনারা সবাই জানেন। তো তার কথাবার্তা চালচলনে কি বলে, সে নিজেই দুর্বলতাকে প্রকাশ করে। তবে আপনি আমি তার ঘরে কোনো খাবার টাবার দেই না, তাদের কোনো সহযোগিতাও করি না। তো আপনার আমার কথাবার্তার সমালোচনার কারণে যাতে তাদের ঘরে আবার অশান্তি না হয়, সেই জিনিসটা আমরা লক্ষ্য করব। যদি সে তার মা বাবাকে না দেখে, এটা অবশ্যই খারাপ কাজ করেছে। আশা করি রিপন এটা শুধরে নেবে বিষয়টা, বা তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে পারিবারিক, সেটা ডিসক্লোজ করা জরুরি না, সেটাকে সে সমাধান করুক এবং পারিবারিকভাবে এক থাকুক। আর স্ত্রীর বিষয়টা অলরেডি সে সময় টিভিতে এসে ক্লিয়ার করেছে যে সে অনিচ্ছা সত্ত্বেও তাকে বারবার সাংবাদিক অজাহাল নানা রকম প্রশ্ন করছিল এবং তাকে আক্রমণ করতেছিল প্রশ্নের মাধ্যমে। সে রাগ রাগ করে এই কথা বলেছে এবং সে এটাও বলেছে যে তার আগের অংশটুকু কেটে শুধুমাত্র ওই কথাটুকুই প্রতিবেদনে দিয়েছে। তো এই বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, রিপন মিয়া আমিও পছন্দ করি তাকে। এই কোনো বাংলা সমাজে আমরা আসলে পারিবারিক যে বন্ধনটা, এটা আমাদের বাঙালিরা অনেক এই বিষয়টাকে ভালোবাসি। উন্নত দেশে দেখেন সেপারেশনে থাকে, একটা পর্যায়ে পরে সন্তান আলাদা হয়ে যায়, তারপরে স্বামী থেকে সেপারেশনে থাকে এবং গভর্নমেন্ট তাদের দায়িত্ব নেয়। তাদের কালচারটা একরকম, আমাদের বাঙালি কালচার একরকম। আমরা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে একসাথে থাকতে ভালোবাসি এবং এই জিনিসটাই টিকে থাকুক। আর রিপন মিয়ার কেরিয়ার নষ্ট হয়ে যায় এরকম তুচ্ছ ঘটনাকে, এটা আমি সাপোর্ট করি না। বরং যারা সমালোচনা করে নষ্ট করতেছেন, বরং রিপন মিয়াকে তাকে শেখার সুযোগ দিন, তাকে বোঝার সুযোগ দিন। ধন্যবাদ।